আমরা দেখেছেন এই যে নির্বাচনের আগে দেখবেন মাথায় টুপি দেবে, তারপরে নামাজ পড়বে, জুমার নামাজ মসজিদে মসজিদে, তারপরে বলবে যে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবে না, তারপরে বলবে ইসলামের পক্ষে আছি। কিন্তু সেই সংসদে গিয়ে সবার আগে করবে শিক্ষা ব্যবস্থা থেকে কেমনি ইসলাম শিক্ষা বাদ দেওয়া যায় সেই আইন পাশ করবে। আমরা আইন আগে দেখেছিলাম স্কুলে স্কুলে ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা এবং যার যার ধর্মের শিক্ষাটা এটা কম্পালসারি পার্ট ছিল। এটাকে সুন্দর করে এখান থেকে নৈতিক শিক্ষা কিভাবে আরো ম্যাক্সিমাইজ করবে, আরো কিভাবে বড় পরিসরে নিয়ে যাবে, শিক্ষার্থীদেরকে কিভাবে নৈতিক শিক্ষা দেবে সে চিন্তা না করে এই যে নির্বাচিত অনির্বাচিত বিভিন্ন লোকজন সেখানে গিয়ে আইন পাশ করেছে কি তাদের ধর্মীয় শিক্ষা দরকার নাই, এই আইনে পাশ করেছে এর আগে। আমরা স্কুলে দেখতে পাচ্ছি, এখন দেখবেন স্কুলে স্কুলে আমাদের শিক্ষার্থীরা মাদকে আসক্ত হয়ে যায়, আমাদের শিক্ষার্থীরা আজে বাজে কাজে আসক্ত হয়ে যায়। আপনি বাবা কিংবা ভাই হিসেবে তার বাড়িতে তাকে কোনোভাবেই রাইটস রেখে রাখতে পারেন না, দিন শেষে সে ভুল পথে চলে যায়। তার কারণ আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থা, তার কারণ আমাদের সাংস্কৃতিক অবস্থা, তার কারণ আমাদের সামগ্রিক মিডিয়া এবং অন্যান্য কালচারাল সবকিছু অন্যের কাছে বিকিয়ে দেওয়া অবস্থায় আছে। আমরা এখান থেকে উত্তরণ চাই, যাকে দিয়ে সেই উত্তরণ হবে না, যে আবারও সে তার কাছে মাথা নত করবে, যে আমাদের সাংস্কৃতিক সকল ঐতিহ্যকে বিকিয়ে দেবে, তাকে আমরা এবার আবারও লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। পারবো না? আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এখানে একটা কথা জাস্ট বলতে আসছি, সেটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। আর আপনারা নাগরিক হিসেবে যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন তাহলে পুরো দেশটা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ।